আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেল তোমার কোনো সমস্যা থাকবে না। আর সেই চারটি জিনিস হলো: 1. আমানত রক্ষা করা, 2. সত্য কথা বলা, 3. সুন্দর ও সৎ চরিত্রের অধিকারী হওয়া, 4. হালাল উপায়ে রিজিক উপার্জন করা। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6652। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে বর্ণিত চারটি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়া ও পরকালের দুশ্চিন্তা মুক্ত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4880। যে কেউ দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, কারো দোষ ত্রুটি এবং নিজের কোনো গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের এবং নিজের গোপন বিষয় প্রকাশ করা থেকে হেফাজত করুন। আমিন। বসেন বসেন, বসে যান, বসে যান। আসসালামু আলাইকুম। শেখ আহমদুল্লাহ স্যার ও তাহিরি হুজুরের মাঝে কি কোনো তুলনা চলে? শেখ আহমদুল্লাহ স্যারের কথাগুলো মানুষ ইসলামকে বোঝার জন্য, ইসলামকে মানার জন্য, ইসলামকে বুকে ধারণ করার জন্য শোনে। অপরদিকে তাহিরি হুজুরের কথা মানুষ শোনে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, বিনোদন পাওয়ার জন্য, হাসি ঠাট্টায় মেতে থাকার জন্য। হিরো আলমকে মানুষ যেভাবে ফান হিসেবে নেয়, আমার মনে হয় বাংলাদেশের জনগণ তাহিরি হুজুরকেও সেম ফান হিসেবেই গ্রহণ করেছেন। তাকে ইসলামের বক্তা হিসেবে মানুষ অ্যাকসেপ্ট করে নাই। তাহলে কিভাবে তাহিরি হুজুর শেখ আহমদুল্লাহ স্যারকে আলটিমেটাম দিতে পারে? গীবত অর্থ হচ্ছে পরনিন্দা করা, আর এই পরনিন্দা করা আমাদের সমাজের কিছু কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়ে বলছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। সূরা হুজরাত, আয়াত 12। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে এবং বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সে সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষদের মান সম্মানে আঘাত হানত। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4878। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি থেকেও ভয়াবহ ও নিকৃষ্ট পাপ ও কবিরা গুনাহ হলো গীবত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ ও নিকৃষ্ট পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করে। হে ঈমানদারেরা, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাব, আয়াত 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। বিশেষভাবে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার তাগিদ দেওয়া হয়েছে। হাদিস ইবনে মাজাহ, হাদিস নাম্বার 485। প্রিয় বন্ধুরা, আজকে জুমার দিন, আসুন আমরা সবাই বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, যাতে করে আমরা আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমরা সবাই জানি হুদ আলাইহিসসালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন নোংরা সমকামিতার অপরাধে। হুদ আলাইহিসসালামের জাতি তাদের স্ত্রীদের রেখে পুরুষে পুরুষে নোংরা যৌনকর্মে লিপ্ত থাকত। সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লূত আলাইহিসসালাম এসে তাদেরকে সতর্ক করেছিলেন যে তারা যেন এই নোংরা অপকর্ম থেকে বিরত থাকে। কিন্তু সেই হতভাগা জাতি হুদ আলাইহিসসালামের কথা মানল না। আল্লাহ তাআলা সেই লূত আলাইহিসসালামের জাতিকে সমূলে ধ্বংস করে দিলেন। একই নোংরামি আমাদের বাংলাদেশেও চালু করতে চাচ্ছে কিছু নোংরা মানুষ। সেই লূত আলাইহিসসালামের জাতির মতো একই নোংরামি আমাদের বাংলাদেশেও নিয়ে আসতে চাচ্ছে কিছু মানুষ। ওদেরকে মানুষ বললে ভুল হবে, ওরা হচ্ছে অমানুষ। ওরা কখনো মানুষ হতে পারে না। যদি মানুষই হতো তাহলে কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে এমন নোংরামি করতে পারতো না। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে রূপান্তর নামে একটি নাটক ইউটিউবে ভাইরাল হয়েছে। যদিও ইতিমধ্যে সেই নাটকটি মানুষের সমালোচনার মুখে পড়েছে এবং সেই সমালোচনার কারণে ইউটিউব থেকে সেই নাটকটি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। আর সেই নাটকটির স্পন্সর করেছিলেন বাংলাদেশের নামিদামি কোম্পানি ওয়ালটন। ওয়ালটন কিভাবে পারলো এমন একটি নোংরামির স্পন্সর করতে? তাই ওয়ালটনকে বলবো আরও সাবধান থাকতে, যাতে করে তারা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা না করে। তাই আমি ওয়ালটন কোম্পানিকে বলবো তারা যেন ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু না করে। কারণ এই বাংলাদেশ অলি আউলিয়ার দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশের মুসলমান ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হোক তা কখনো মেনে নেয়নি এবং নিবেও না। সমকামিতার মতো এমন নোংরামি তো কখনো মেনে নেবে না, কোনো ধর্মই মেনে নেবে না। তাই এই সমস্ত নোংরামির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, যাতে করে ভবিষ্যতে এই সমস্ত নোংরামি সমাজে ছড়িয়ে পড়তে না পারে। আসসালামু আলাইকুম। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকেরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। কথাটি বলেছিলেন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আর তোমরা জিনা অর্থাৎ ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত 32। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা নূর আয়াত 30। জিনা অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রথম দরজাই হচ্ছে চোখ। তাই আল্লাহ তাআলা চোখ হেফাজত অর্থাৎ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, মাহারাম ব্যতীত কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করা চোখের জিনা, জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলা জিহ্বার জিনা, অন্তর দিয়ে খারাপ কিছু সংকল্প করা অন্তরের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চক্ষু নিয়ন্ত্রণ করে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। পৃথিবীর মাঝে মূর্তি পূজা কিভাবে শুরু হলো তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 10 শতাব্দী অতিবাহিত হয়ে যায়। এই দীর্ঘ সময়ে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে কোনো নবী রাসূল পাঠাননি। এই দীর্ঘ সময়ের মধ্যে 5 জন বিশেষ আল্লাহর ওলি ছিলেন, যারা ওই সময়কার মানুষের মাঝে এক আল্লাহর দাওয়াত দিতেন এবং এই 5 জন আল্লাহর ওলির কথা ওই সময়কার মানুষ অনেক মান্য করত, যাদের কথা শুনে ওই সময়কার মানুষ আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারত। এই 5 জন আল্লাহর ওলি মৃত্যুবরণ করার পর যখন অনেক সময় অতিবাহিত হয়ে যায়, তখন ওই সময়কার মানুষের মাঝে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার মতো আর কেউ থাকলো না। তখন ওই সময়কার মানুষ এক আল্লাহর ইবাদত থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, আল্লাহর ইবাদতে মনোযোগী হারিয়ে ফেলে। তখন এই সুযোগটা শয়তান কাজে লাগিয়ে ওই সময়কার মানুষের মনে ওয়াসওয়াসা দেয় যে তোমরা যেহেতু এক আল্লাহর ইবাদত থেকে সরে যাচ্ছ, আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারছো না, তখন এক কাজ করো,
তোমরা যেই আল্লাহর অলিদের কথা শুনলে আল্লাহর ইবাদতে বেশি বেশি মনোযোগী হতে পারতে, সেই বুজুর্গদের ভাস্কর্য নির্মাণ করো, মূর্তি নির্মাণ করো এবং সেই মূর্তিগুলোকে তোমাদের ইবাদতখানার সামনে রেখে দাও, যাতে করে তোমরা সেই মানুষগুলোর চেহারা দেখলে আল্লাহর ইবাদতে বেশি বেশি মনোযোগী হতে পারো। তো সেই সময়কার মানুষগুলো শয়তানের এই কুমন্ত্রণায় পড়ে যায়, শয়তানের এই দোকায় পড়ে সেই 5 জন আল্লাহর অলির ভাস্কর্য অর্থাৎ মূর্তি নির্মাণ করে এবং সেই মূর্তিগুলোকে তাদের ইবাদতখানার সামনে রেখে দেয়, যাতে করে যখনই ওই 5 জনের চেহারা অর্থাৎ ছবি ভাস্কর্য দেখবে তখনই তারা বেশি বেশি আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। এমন মনোবাসনায় তারা এই 5 জন ব্যক্তির মূর্তি অর্থাৎ ভাস্কর্য তাদের ইবাদতখানার সামনে রেখে দেয়। কিন্তু যখনই আরও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, তাদের পরিবর্তে আরও এক নতুন প্রজন্ম আসে, তখন শয়তান সেই নতুন প্রজন্মের মাঝে নতুন চিন্তাধারা ঢুকিয়ে দেয়, নতুন ওয়াসওয়াসা দিতে শুরু করে। শয়তান সেই নতুন প্রজন্মকে বোঝাতে শুরু করে যে তোমরা যেই ভাস্কর্যগুলোকে তোমাদের ইবাদতখানার সামনে দেখতে পাচ্ছ, সেই ভাস্কর্যগুলোকে তোমাদের বাপদাদারা ইবাদত করত। যখনই তোমার বাপদাদারা কোনো বিপদগ্রস্ত হতো তখনই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মূর্তিগুলোর কাছে প্রার্থনা করত। নতুন প্রজন্ম বুঝতে না পেরে এই মূর্তিগুলোরই ইবাদত করা শুরু করে। খুলে যায় পৃথিবীর মাঝে শিরিকের এক নতুন দরজা, যা এখনও চলমান। তো এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর মাঝে মূর্তি পূজা কিভাবে শুরু হলো। যখনই ওই নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে শিরিক ছড়িয়ে পড়ে, তখনই মানুষকে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠান, যাতে করে নূহ আলাইহিস সালাম ওই জাতির মাঝে এক আল্লাহ তাআলার কথা ছড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত 208। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আল ইমরান আয়াত 19। ইসলাম ছাড়া আল্লাহর কাছে পৃথিবীর সকল কিছু বাতিল। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, দুনিয়াতে আমরা যে যা কিছু করি, মৃত্যুর সময় যেন আমাদের পরিচয় অবশ্যই মুসলিম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বলতো যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনোরূপ ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তার বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 428। কিয়ামতের দিন সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। ঈমান গ্রহণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ও অগ্রগণ্য ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো 5 ওয়াক্ত সালাত। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4678। তাই নামাজ ছেড়ে দেয়া কিংবা অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ 10 শ্রেণীর নারী ও পুরুষের জন্য তার ক্ষমা এবং প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন,
নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয় অবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। সূরা আহজাব আয়াত ৩৫। আসসালামু আলাইকুম। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকেরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। কথাটি বলেছিলেন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, মুসলিম জাহানের খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। যারা অশ্লীল নাটক সিনেমা তৈরি করেন, যারা অশ্লীল নাটক সিনেমাকে প্রমোট করেন এবং যারা এই অশ্লীল নাটক সিনেমাকে সমাজের মাঝে ছড়িয়ে দেন, তারপর যারা এই অশ্লীল নাটক সিনেমা মন ভরে তৃপ্তি সহকারে টিভি, ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের মাধ্যমে দেখে থাকেন, তাদের প্রত্যেককে আল্লাহ হুঁশিয়ার করে দিয়ে বলছেন, নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা নূর আয়াত ১৯। যারাই আজকে সমাজের মানুষের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে দেওয়ার কাজ করছে, তারা যদি এই নিকৃষ্ট কাজগুলো বন্ধ না করেন, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দেওয়া হয়েছে। তাই আজ থেকে, এখন থেকে এই অশ্লীল নাটক সিনেমা তৈরি করা, প্রমোট করা, দেখা বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অশ্লীলতার স্রোতে ভেসে যাওয়া থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত ২। জেনে রেখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াত ২৮। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত ৯। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য একটি করে পরীক্ষার বস্তু থাকে। আমার উম্মতের পরীক্ষার বস্তু হচ্ছে অর্থ সম্পদ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার ১৯০৫। এই দুনিয়াতে চলতে যেমন অর্থ সম্পদের প্রয়োজন হয়, ঠিক তেমনি পরকালে জান্নাতে যেতে হলেও আপনার আমার নেকির প্রয়োজন হবে। তাই আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভারসাম্য রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে উপস্থিত হয়েছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর অর্থ হচ্ছে বঙ্গ করা বা ভাঙা বা বিরত থাকা। তো আগামীকালকে আমাদের বাংলাদেশে উদযাপন করা হবে ঈদুল ফিতর। আজকে চাঁদ রাত। অনেকে এই চাঁদ রাতকে কটাক্ষ করে বলছে আজকে নাকি শয়তান ছাড়া পাওয়ার রাত। দেখুন মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে বলতে পারে যে আজকে নাকি শয়তান ছাড়া পাওয়ার রাত। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আমরা দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আল্লাহ বিরুতা যতটুকু অর্জন করেছি, ইনশাআল্লাহ তা ধরে রাখার চেষ্টা করব। এবং যে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা দীর্ঘ ১ মাস বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকেছি এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করেছি, প্রত্যেকটা আমল ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এই রোজার মাসে দীর্ঘ ১ মাস দিনের বেলায় পাপ কাজ থেকে বিরত থেকেছি, হ্যাঁ,
সেই কাজগুলো যেন আমরা বাকি 11 মাস কন্টিনিউ করতে পারি, সেই চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা বেশি বেশি নেক আমল করো এবং খারাপ কাজ থেকে বিরত থাকো।